শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছে। আসলে আমরা এলাকার মানুষ হিসাবে এবং আমি স্বাস্থ্যগঞ্জ উপজেলার মানবাধিকারের সভাপতি হিসাবে আসলে আমরা এই বিষয়টা আরও অনেক আগে অবগত। আজকে এখানে কোম্পানির ভিতরে আওয়ামী লীগ করানো হয়ে গেছে। এমপি সাহেব থেকে শুরু করিয়া সবাই বুঝতো যারা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী এখান থেকে মাসিক তারা চাঁদা হিসাবে নিচ্ছে। আমরা জানি যে আসলে এটা শ্রমিকের টাকা, কারণ আমরা জানি বেসরকারি যে চাকরিজীবী আছে যারা তার বেসিক বেতন হচ্ছে ৮,২০০ টাকা, কিন্তু তাদেরকে বেসিক বেতন দেওয়া হইতেছে ৫,৩০০ টাকা। আমরা এটা অবগত আছি যে টাকাগুলো এক্সট্রা টাকা আছে, এটা কোম্পানির ম্যানেজমেন্ট সহ যারা এমপি সহ উপজেলার চেয়ারম্যান সহ স্থানীয় চেয়ারম্যান সহ যারা যারা আছে তারা ওই টাকাগুলো বন্টন করে দেওয়া হয়েছে। বিভিন্ন খাতে শ্রমিকদের টাকা বন্টন করে দেওয়া হয়েছে। আজকে যারা এখানে আন্দোলনের শিকার আপনারা দেখবেন, আসলে আপনারা কমিটির মধ্যে দেখবেন যে আসলে প্রত্যেকে এখানে তারা মুখ খোলার সাহসিকতা আজকে আগস্টের 5 তারিখে বাংলাদেশ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। স্বাধীনতা অর্জনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ শিখতে পারছে যে আসলে তারা ন্যায্য আদায়ের জন্য তারা আন্দোলন করতে শিখতে পারছে, তারা সত্য কথা বলার মতো শক্তি সামর্থ্য পাইছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যখন আগস্টের 5 তারিখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তখন থেকেই বাংলাদেশের প্রত্যেক মানুষের মনে উৎসাহ উদ্দীপনা জন্মাইছে যে আসলে আমরা আজ থেকে অন্যায়ের প্রতিবাদ করে যাব। যত বড় শক্তিশালী হোক না কেন, অন্যায় সত্যের জয় এক সময় হয়ে। কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন যে আসলে সত্য অনিবার্যই সত্য এবং সত্যের জয় সব সময় হইব। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু সত্য এক সময় উদ্ঘাটন হবে। আজকে নমরুদ ফেরাউনের মতো যারা কথা দাবি করতো অন্যায়কারী হিসাবে, তারাও ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনার মতো মানুষও ধ্বংস হয়ে গেছে। যারা এই ইন্ডাস্ট্রি সহ এই এলাকার শাসনকর্তা ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। তারা অন্যায়ের পক্ষে ছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আমরা আজকে আমরা এলাকার জনগণ, আমরা মানবাধিকার কর্মী এবং আমরা এই এলাকার মনে করেন বিচার আচার করি। আমরা এই এলাকা সম্পর্কে সব কিছু জানি। আসলে বিষয়টা হচ্ছে যারা আজকে এই যে শ্রমিক জনতা আছে তারা অতি কষ্ট করে আজকে 8 ঘন্টা হয়েছে ডিউটি। সরকারি নিয়ম মতে এখানে 8 ঘন্টা ডিউটি, এখানে তারারে করানো হইতেছে 12 ঘন্টা বাধ্যতামূলক। কারণ যে ওভারটাইমের বিষয়টা আছে, আন্তর্জাতিক নিয়মে শ্রমিকের ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যদি ওভারটাইম কেউ করে তার ইচ্ছা তাদেরকে ফোর্স করা হইতেছে যে 12 ঘন্টা বাধ্যতামূলক করতে হবে। এটা হচ্ছে তাদের দাবি। তাদের কাছ থেকে আমরা আরো বক্তব্য দিছি, কিন্তু আসলে অনেকেই সবসময় বক্তব্য দেয় না, এই জন্য সাজানো গুছানোভাবে দিতে পারে নাই। তাদের আজকে তারার কিছু দাবি হচ্ছে, মূল বিষয়ের দাবি হচ্ছে তারার যে বেসিক ৮,২০০ টাকা সর্বনিম্ন, যারা সর্বনিম্ন কর্মকর্তা তাদের বেসিক বেতন কিন্তু ৮,২০০ টাকা বেসরকারি ভাবে। এটা হচ্ছে আসল। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এখন বর্তমানে 12,500 হচ্ছে বেসিক, আরো বাড়ছে 8 ঘন্টায়। তারপরে তারা যে আছে 4 ঘন্টা ওভারটাইম, এই ওভারটাইমের বেতন যথাযথভাবে পাইতেছে না, বেসিক বেতন যথাযথভাবে পাইতেছে না। প্লাস হচ্ছে তারার যে বোনাস আছে, এই বোনাস সঠিকভাবে পাইতেছে না। নানান অজুহাত দেখাইয়া, তারার বিভিন্ন ত্রুটি দেখাইয়া এখান থেকে তাদের বেতন থেকে এখানে কর্তন করা হইতেছে। এই কর্তনের টাকা কারা খাইতেছে? এখানে জিএম সহ যারা ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে আছে, যারা এখানে ঊর্ধ্বতম যে ফ্যাসিলিটি আছে, তারা এই শ্রমিকের টাকা খাইতেছে এবং ওই টাকা ওই এমপি মন্ত্রী আরো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে এগুলা দিতেছে। আজকে শরীরের বিভিন্ন টাকা
জনতা আন্দোলন করেছে, কেন করেছে? সকল দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে। এই আন্দোলন কেন হয়েছে? বৈষম্যতার জন্য আন্দোলন হয়েছে। কেন বৈষম্য? উপরে ঊর্ধ্বতন কর্তা আছে, তারা থেকেই বেশি কিন্তু যারা শ্রমিক তারা কেন সঠিক বেতন পাইতেছে না? আমরা প্রত্যেকের জায়গা থেকে আজকে শ্রমিকরা আন্দোলন করতেছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ, সেখানে প্রতিবাদ, এবং আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে সর্বক্ষণ থাকতে চাই। আরো বিভিন্ন বিষয় আছে, তার কাছ থেকে আপনারা শুনছেন, আপনারা মিডিয়া শুনছেন। আসলে বিষয় হচ্ছে কোম্পানিতে যত ধরনের দুর্নীতি, অস্বীকৃতি এবং অন্যায় হচ্ছে, এগুলো থেকে তার দাবি হচ্ছে, তার অধিকার দাবি হচ্ছে তারা যাতে সকল ধরনের অন্যায় দুর্নীতি তারা এই ধরনের কাজটা করতে পারে, তারা যাতে সকল ধরনের সুযোগ সুবিধা পায়, তারা যেন ন্যায্য অধিকার পায়, তারা যেন ন্যায্য শ্রমের মূল্য পায়, তারা যেন সকল ধরনের সমস্যা পায়। এইগুলা আমি এলাকার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আমি এই দাবি পোষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।